বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা রবীন্দ্রনাথ ঠাকুর। এই রচনাটি পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট। খাতার মাঝ বরাবর হেডিং করবে রবীন্দ্রনাথ ঠাকুর। রচনায় ব্যবহৃত প্রথম মেন পয়েন্ট ভূমিকা, দ্বিতীয় মেন পয়েন্ট শৈশব ও কৈশোর, নেক্সট মেন পয়েন্ট সাহিত্য কীর্তি, নেক্সট মেন পয়েন্ট রবীন্দ্রসঙ্গীত, নেক্সট মেন পয়েন্ট নাট্যচর্চা ও মঞ্চকলার অবদান, নেক্সট মেন পয়েন্ট শিক্ষাক্ষেত্রে অনন্য অবদান, নেক্সট মেন পয়েন্ট মানবতাবাদ ও সমাজ ভাবনা, নেক্সট মেন পয়েন্ট চিত্রকলা ও নান্দনিক সৃজন, নেক্সট মেন পয়েন্ট বিশ্বজোড়া স্বীকৃতি ও সম্মান এবং শেষ পয়েন্ট উপসংহার। প্রথম মেন পয়েন্ট ভূমিকা। বাংলা সাহিত্যের দিগন্তে রবীন্দ্রনাথ ঠাকুর এমন এক উজ্জ্বল নক্ষত্র যার আলো আজও সমান দীপ্তি ছড়িয়ে চলেছে। তিনি শুধু কবি নন, ছিলেন নাট্যকার, উপন্যাসিক, ছোট গল্পকার, প্রাবন্ধিক, সঙ্গীতজ্ঞ, শিক্ষাবিদ ও চিত্রশিল্পী। তার সৃষ্টির পরিধি বাংলা ভাষা ও সংস্কৃতিকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। একাধারে ভারতীয় নবজাগরণের পুরোধা ও বিশ্ব মানবতাবাদের প্রচারক হিসেবে রবীন্দ্রনাথ চিরকাল স্মরণীয়। তার জীবন ও কর্ম আমাদের গৌরব ও প্রেরণার উৎস। নেক্সট মেন পয়েন্ট শৈশব ও কৈশোর। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 1861 সালের 7ই মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন তত্ত্ববোধিনী সভার প্রভাবশালী নেতা। মা সারদা সুন্দরী দেবী ছিলেন ধর্মপ্রাণা গৃহিণী। ঠাকুরবাড়ির পরিবেশ ছিল সাহিত্য, সঙ্গীত, আধ্যাত্মিকতা ও সংস্কৃতির মিলনক্ষেত্র। রবীন্দ্রনাথের শৈশব কেটেছে এই অনন্য পরিবেশে। তিনি প্রথাগত বিদ্যালয়ে পড়ায় খুব বেশি আগ্রহী ছিলেন না। বাড়িতে গৃহশিক্ষকদের তত্ত্বাবধানে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। কৈশোর থেকেই কবিতা লেখা শুরু হয়। তার প্রতিভার প্রথম প্রকাশ ঘটে ভানুসিংহ ঠাকুরের পদাবলী রচনার মাধ্যমে। নেক্সট মেন পয়েন্ট সাহিত্য কীর্তি। রবীন্দ্রনাথের সাহিত্য কীর্তির বিস্তৃতি অসীম। তার কবিতায় প্রকৃতি, প্রেম, মানব জীবন, আত্মদর্শন ও আধ্যাত্মিকতা একাকার হয়ে গেছে। সোনার তরী, গীতাঞ্জলি, বলাকা, চিত্রা প্রভৃতি কাব্যগ্রন্থে তার কাব্য প্রতিভা বিকশিত হয়েছে পূর্ণ মাত্রায়। গীতাঞ্জলির জন্য তিনি 1913 সালে নোবেল পুরস্কার লাভ করেন, যা ছিল এশিয়ার প্রথম নোবেল প্রাপ্তি। কবিতা ছাড়াও তিনি বহু গল্প, উপন্যাস ও প্রবন্ধ রচনা করেন। গোড়া, ঘরে বাইরে, চোখের বালি, যোগাযোগ প্রভৃতি উপন্যাসে সমাজ, রাজনীতি, মানব মনের জটিলতা অনুপমভাবে চিত্রিত হয়েছে। তার ছোট গল্পগুলি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ। নেক্সট মেন পয়েন্ট রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রনাথের সঙ্গীত প্রতিভা তার সাহিত্য কীর্তির সমান গুরুত্বপূর্ণ। প্রায় 2200 গান রচনা করেছেন তিনি। এই গীত সম্ভারকে রবীন্দ্রসঙ্গীত বলা হয়। প্রকৃতি, ঋতু, প্রেম, ভক্তি, দেশপ্রেম বিভিন্ন বিষয়ে রচিত তার গান বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। আমার সোনার বাংলা গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং জনগণ মন ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত। এই দুটি গানই তার দেশপ্রেমের নিদর্শন। রবীন্দ্রসঙ্গীতের সুর ও কথা একান্ত স্বতন্ত্র এবং অমোঘ আকর্ষণীয়। নাট্যচর্চা ও মঞ্চকলার অবদান। রবীন্দ্রনাথ বাংলা নাট্যচর্চায় নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন। রক্তকরবী, অচলায়তন, ডাকঘর, চিত্রাঙ্গদা, বিসর্জন প্রভৃতি নাটকে জীবনের গভীর ভাবনা ও সমাজের নানা সংকটের প্রতিফলন ঘটেছে। তার নাটকে কাব্যিক ভাষা, সঙ্গীত ও নৃত্যকে অভিনবভাবে সংযোজিত করা হয়েছে। তিনি শান্তিনিকেতনে নাট্যমঞ্চ স্থাপন করে নাট্যচর্চাকে জনমানসে প্রোৎসাহিত করেন। রবীন্দ্রনাথের নাট্যকলা বাংলা মঞ্চ নাটককে আধুনিক ধারার দিকে এগিয়ে নিয়ে যায়। নেক্সট পয়েন্ট শিক্ষাক্ষেত্রে অনন্য অবদান। শিক্ষাক্ষেত্রেও রবীন্দ্রনাথ ছিলেন প্রগতিশীল চিন্তার ধারক।
1901 সালে বোলপুরে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে বিশ্বভারতী নামে খ্যাত হয়। তার শিক্ষাদর্শ ছিল প্রকৃতির সঙ্গে মিলেমিশে শিখন প্রক্রিয়া, যেখানে শিশুর স্বাধীনতা ও সৃজনশীলতাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। পাঠ্যক্রমে সঙ্গীত, চিত্রকলার সমন্বয়, আন্তর্জাতিক ভাবনার সঞ্চার ও মানবতাবাদী চেতনার প্রচার ছিল বিশ্বভারতীর মূল বৈশিষ্ট্য। রবীন্দ্রনাথের শিক্ষাদর্শ আজও অনন্য। নেক্সট মেন পয়েন্ট, মানবতাবাদ ও সমাজ ভাবনা। রবীন্দ্রনাথ ছিলেন প্রকৃত মানবতাবাদী। তিনি কুসংস্কার, জাতিভেদ, সামাজিক গোঁড়ামি ও সংকীর্ণতার বিরুদ্ধে কলম ধরেছেন। তার প্রবন্ধ, বক্তৃতা ও চিঠিপত্রে সমাজের প্রতি গভীর মমত্ববোধ প্রকাশ পেয়েছে। সভ্যতার সংকট প্রবন্ধে তিনি পাশ্চাত্যের উপনিবেশিকতার তীব্র সমালোচনা করেন। তার রচনায় বারবার উঠে এসেছে মানুষের প্রতি বিশ্বাস, উদারতা ও সমতার বাণী। নেক্সট পয়েন্ট, চিত্রকলা ও নান্দনিক সৃজন। রবীন্দ্রনাথ প্রায় 60 বছর বয়সে চিত্রকলায় মনোনিবেশ করেন। স্বতন্ত্র ঢঙে রংরেখার মাধ্যমে তার সৃষ্ট চিত্রকর্ম আন্তর্জাতিক প্রদর্শনীতে প্রশংসিত হয়। তার ছবিতে বিমূর্ত ধারা, আধ্যাত্মিক অনুভব ও স্বপ্নময়তা প্রকাশ পেয়েছে। চিত্রকলা তার সৃজনশীলতার আরেকটি উজ্জ্বল অধ্যায়। নেক্সট মেন পয়েন্ট, বিশ্বজোড়া স্বীকৃতি ও সম্মান। রবীন্দ্রনাথ ছিলেন আন্তর্জাতিক জগতে সুপরিচিত ব্যক্তিত্ব। নোবেল পুরস্কারের পর তিনি ইউরোপ, আমেরিকা, চীন, জাপান প্রভৃতি দেশে গিয়েছেন। বিশ্ব শান্তি ও মানব কল্যাণের বাণী প্রচার করছেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট উপাধি প্রদান করে। তার জন্মজয়ন্তী ও মৃত্যুবার্ষিকী সারা বিশ্বে পালিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের গণ্ডি ছাড়িয়ে বিশ্ব মানবতাবাদের প্রতীক হয়ে ওঠেন। শেষ পয়েন্ট, উপসংহার। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন, সাহিত্য ও দর্শন আমাদের চেতনায় এক গভীর প্রভাব ফেলেছে। তার সৃষ্টির অমর ধারা যুগ যুগ ধরে বাংলা ভাষা ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। কবিতা, গান, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, তার প্রতিটি রচনা যুগ প্রবাহে অমলিন। শিক্ষা, সমাজ, মানবতাবাদ ও নান্দনিক সৃজনের ক্ষেত্রে তার অবদান অনন্তকাল প্রাসঙ্গিক। তাই রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একজন কবি নন, তিনি বাংলা ও বাঙালির আত্মার অবিচ্ছেদ্য অংশ, যাকে নিয়ে আমাদের গর্ব ও অহংকার চিরন্তন।